একটু শুকনো করে নেওয়াতে কাঁচা আমের ক্যান্ডি গুলো কতটা স্বচ্ছ লাগছে দেখুন। এই দেখুন পিস গুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে এবার চুন জলের মধ্যে রাখবো। এই দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। গুঁড়ো চিনি মেশাতে আরো যেন বেশি লোভনীয় লাগছে দেখুন শুধু। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম কাঁচা আমের ক্যান্ডি বানাতে। আর এই ক্যান্ডিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হয়, আর বানানো খুবই সহজ আর খুব কম সময়ও লাগে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে আমি এই আমগুলোকে কেটে নিই। তবে আমগুলো কাটার পর যে জলে রাখবো সেই জলের মধ্যে হাফ চামচ মতো এই যে চুন দিয়ে দিচ্ছি, যে চুনটা আমরা খাই সেই চুন। এতে করে কিন্তু ক্যান্ডিটা খুব ভালো হবে। এবারে আমগুলোকে খোসা ছাড়িয়ে নেবো প্রথমে। আমের সাইজটা যেমন তেমনই কিন্তু দেখতেও দারুণ। এই আমের সিজনে বিভিন্ন ধরনের কিন্তু কাঁচা আমের রেসিপি বানাচ্ছি। আপনারা এর মধ্যে কোনটা বানিয়ে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খোসাটা দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছ বরাবর কেটে নেবো। দেখুন আমগুলো কিন্তু আঁটি হয়ে গেছে। আঁটি হলে ক্যান্ডিটা আরো ভালো লাগবে। বীজটা বের করে নিলাম। এবার দেখুন এটাকে আমি ছোট ছোট পিস করবো, মানে লম্বা লম্বা কিন্তু এইভাবে সরু সরু পিস করে নিচ্ছি। এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে এবার চুন জলের মধ্যে রাখবো। এই চুন জলের মধ্যে দেওয়াতে কিন্তু আমের যে কোয়াশটা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। তো আপনারা যখন এই আমের ক্যান্ডিটা বাড়িতে বানাবেন তখন কিন্তু একটু বেশি করে বানাবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। এইভাবে চুন জলের মধ্যে 15 থেকে 20 মিনিট মতো আমগুলোকে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা মতো রাখবেন, খুব ভালো হবে তাহলে। তো চলুন এবার আমি চুন জল থেকে আমগুলোকে তুলে এখানে প্লেন জলে ভালো করে ধুয়ে নেবো। এবার এই ধুয়ে জল ঝাড়িয়ে নেওয়া আমের মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো। এখানে আমি 500 গ্রাম চিনি সেটাকে গুঁড়ো করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই চিনিটা একটু বেশি মোটা মোটা ছিল বলে আমি গুঁড়ো করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি কিন্তু এটাকে আবার প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এখানেও কিন্তু 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমি গুঁড়ো চিনি দিয়ে আমগুলোকে মাখিয়ে রেখেছিলাম, তো দেখুন কতটা গলে গেছে। আরো কিছুক্ষণ রাখলে আরো ভালোভাবে কিন্তু চিনিটা জল হয়ে যাবে। আমার হাতে যেহেতু সময় কম, তার জন্য কিন্তু এই অবস্থাতে আমি আমগুলোকে ক্যান্ডি বানিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। যে কোনো টক জাতীয় রেসিপি বানালে কিন্তু অবশ্যই এই ননস্টিকের কড়াই নেবেন, খুব ভালো হবে। তো এবার আমি চিনি মিশিয়ে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমগুলোকে লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে রেডি করে নেব, মানে চিনিটা গলে যাবে আর সেই চিনির শিরাতেই কিন্তু এই আমগুলো সিদ্ধ হয়ে সুন্দরভাবে ক্যান্ডিতে পরিণত হবে। যখন আমগুলো কালার চেঞ্জ হয়েছে দেখতে পাবেন, তখন বুঝবেন যে এর মধ্যে খুব ভালোভাবে চিনি শিরাটা যাচ্ছে বা আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখুন কতটা কম আঁচে আমি এই আমগুলোকে সিদ্ধ করছি। দেখুন ফোঁটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমের টুকরোর মধ্যে খুব সুন্দরভাবে মিষ্টি শিরাটা গিয়ে কি সুন্দর কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে, তেমনই কিন্তু ফুলে উঠেছে। এই দেখুন একটা ক্যান্ডি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা স্বচ্ছ হয়েছে। দেখুন মানে স্বচ্ছ মানে বুঝতে হবে যে এর মধ্যে সুন্দরভাবে মিষ্টি শিরাটা গেছে। এই দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যে চুনের মধ্যে যে আমি ভিজিয়ে রেখেছিলাম তার ফলে কি হয়েছে, যে কোনো টক জিনিস একটুখানি যদি গরমে পড়ে সঙ্গে সঙ্গে গলতে শুরু করে, মানে নরম হতে শুরু করে। এখানে চুন জলে ভিজিয়ে রাখাতে প্রত্যেকটা আম দেখুন গোটা গোটাই আছে, যেমন ভাবে পিস দিয়েছিলাম ঠিক তেমনই আছে। এই দেখুন একটুও কিন্তু ঘেঁটে যায়নি। আর ক্যান্ডি মানেই জানবেন এরকম গোটা গোটাই থাকবে, তবেই বেশি ভালো লাগবে খেতে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এখনো কিন্তু বেশ কিছুটা চিনি শিরা রয়েছে, তো সম্পূর্ণটা যদি আমি শুকনো করি তাহলে কিন্তু ক্যান্ডি গুলো খুব শক্ত হয়ে যাবে। তাই এইরকম একটু শিরা থাকবে তেমন অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। আর এবার কিন্তু আমি একটা একটা এইভাবে ক্যান্ডি তুলবো চিনি শিরা থেকে তুলে এই যে একটা থালা রেখেছি, থালার উপরে রাখছি, কারণ এই গাটাকে একটু শুকনো করে নিতে হবে। তো একদিন একটু সময় দিয়ে এই ক্যান্ডি গুলো বানিয়ে রাখবেন বেশি করে, তাহলে কিন্তু সারা বছর ধরেও খেতে পারবেন। আমের ক্যান্ডি গুলো প্লেটে নেওয়ার পরে কতটা স্বচ্ছ হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন এই আমটা দেখুন ভেতরে পুরো রসে ভরা রয়েছে আর পুরো স্বচ্ছ লাগছে,
মানে এগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে খেতে। তো চলুন এই আমের ক্যান্ডি গুলো ফ্যানের নিচে 1 ঘন্টা মতো রেখে দিই, তাহলে কিন্তু গাটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। বাড়িতে একটু কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য 1 ঘন্টার বদলে প্রায় 3 ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম। আর এরই মধ্যে কিন্তু আমের ক্যান্ডি গুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে গাটা, এই দেখুন। আর এখন কিন্তু ক্যান্ডি গুলো খুব সুন্দর দেখতেও লাগছে, এই দেখুন। হালকা একটু চিটচিটে ভাব রয়েছে, তো এটা কোনো ব্যাপার নয়, কারণ আমি এখানে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দেবো। তাহলে গাটা যেমন শুকনো শুকনো থাকবে, তেমনি ক্যান্ডি গুলোও ভালো থাকবে। গুঁড়ো চিনি মেশাতে আরো যেন বেশি লোভনীয় লাগছে, দেখুন শুধু। চলুন এবার এই ক্যান্ডি গুলোকে একটা পাত্রে সার্ভ করে দেখাই। এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন আমি একটুখানি একটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। মিষ্টি তো অবশ্যই, হালকা টকটক আছে আর দারুণ মিষ্টি। এরকম টেস্টি টেস্টি কাঁচা আমের ক্যান্ডি আপনারাও সহজে নিশ্চয়ই বানিয়ে নিতে পারবেন। আর বানানোর পর দেখবেন বাড়িতে থাকবেই না, সঙ্গে সঙ্গে এটা ফিনিশড হয়ে যাবে, তাই একটু বেশি করে বানাবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।